সুন্দর, থ্যাংক ইউ দিম্মা। এটা কি ব্ল্যাক ফরেস্ট উইথ বেরিজ, কি দারুণ দেখতে। গন্ধটা শুকি, ওই দেখ কেমন খুশি হয়েছে ঢ্যাঁড়সটা। হেভি হয়েছে, থ্যাংক ইউ। খাড়া আবার এটা ওনাকে দিতে হবে? দিয়া নাম করিস কেন? মা তুমি বুঝতে পারছো না, এই যে ধরুন এত মিষ্টি খেলে না ওনার দাঁতে পোকা হবে। আহা, আবার এসবের কি দরকার ছিল? থ্যাংক ইউ দিম্মা। সত্যি বাবা। দিম্মা এটা আমার না এটা ওনার? ও ঢ্যাঁড়সটা চমৎকার। আচ্ছা ওনার এই বয়সটা এখন পুতুল খেলার বয়স, এইসব তারকনাথের হাতে মানায়। উনি পুতুল নিয়ে কি করবেন? ওটা ভালো। আমার জন্য এই শুনুন না, ওর নাম আজকে থেকে ডিঙ্কি, ঠিক আছে? মা থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে এত কিছু দিলেন, আমি তো কিছুই দিতে পারবো না। ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। দিম্মা হঠাৎ করে নির্ভীক বাবুকে এত উপহার দিচ্ছে কেন? এর পিছনে কি কোনো কারণ আছে? যে বুদ্ধিমার সাথে চাক্ষুষ হলো, নিয়ে বাড়ির সাথে আছেন, এইভাবেই কি থেকে যাবেন? ওনার কি কোনো মোক্ষ লাভটাও হবে না? কি ভাবতেছস? ওই কিছু না তো। শোন না, আমার না তোর কাছে একখানা আবদার আছে। বলো কি আবদার? আমি আজ রাতে তোর লগে এই ঘরের সময়। এর জন্য তোমাকে অনুমতি নিতে হবে দিম্মা? হ্যাঁ, সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দেবো, কত মজা হবে। কিন্তু দিম্মা একটা প্রশ্ন, তোমার নাতি কোন ঘরে শোবে? এই চয়নিকা দেবী, এটা কোনো কথা হচ্ছে? ঠিক আছে, দিম্মা আমাকে এত কিছু দিয়েছেন, উনি না হয় একদিন আমার বেডে শুয়ে পড়ুক, আমি ওনার বেডে শুয়ে পড়ছি, মানে দোলনায় দুলতে দুলতে। বাবা নির্ভীক বাবু, আপনি যে চিলে কোঠায় গিয়ে শোবেন, আপনার ভয় করবে না? আহা, আপনি বুঝতে পারছেন না, আমি মানে নির্ভীক মল্লিক এখন ভয়কে জয় করিয়াছি, তাই না দিম্মা? ওই শুনি শোন, তুই কি করতিস? ভিতর ডিম মারপা দেখছস আমার ঢ্যাঁড়স কেমন সাহসী হয়ে গেছে। বাচ্চা থাকো নাতি আমার সোনা, ভালো থাকো। আমি তোমার আশীর্বাদ পেয়েছি, আচ্ছা তোমরা দুজনে গল্প করো, আমি যাই চিলে কোঠায়, আজকে ডিনার করবো না, এগুলো আছে। না না আমি পারো। আমার তোমার সাথে একটা জরুরি আলোচনা আছে। এখানে একটু বসো, বসো। শুনি তুই বল না, তুই অমন করে কইলি কেন? জরুরি আলোচনা আছে, আমার ভয় করতেছে শুনি, আমার ভয় করতেছে। কয়া ফেল না। কি কি ঠিক জায়গায় এসে পড়েছি রে। আরে ও শম্ভা, কালিয়া, কপট সর্দার কোথা রে? খুব গভীর বন্ধুত্ব দুজনে, সর্দারের আগেই চলে এলি। সরি সর্দার, ভুল হয়ে গেছে। মাপ মাপ, চল কাজে লেগে পড়ি। একে নিয়ে যাবো তো মানুষ, আমাদের তো ভূত চাই। একদম জাঁদরেল ভূত, জাঁদরেল ঠাকুমা ভূত, একেবারে বুড়ি বুড়ি ভূত। দিম্মা, যে কথাটা আমি তোমাকে বলবো, তুমি কিন্তু সেটা শুনে খুব আশ্চর্য হবে। তুমি এটাও ভাবতে পারো আমি খুব স্বার্থপর, খুব খারাপ, তবু আমি তোমাকে বলবো। চুপ করতে এত ভনিতা করস কেন? যে ভালোবাসার যে আদর তুমি আমাকে দিয়েছো, আমায় এর আগে কখনো কেউ দেয়নি দিম্মা।
তবু এই কথাটা আমায় তোমায় বলতে হবে। টুটু কাকার কথাটা যে আমার মনের দাগ কেটে গেছে গো। কথা? তুই কি কথা কবি এটা কহ। তোমার মুখ্য লাভের কথা। আমার কি মনে হয় দিম্মা, তোমার একবার ভেবে দেখা উচিত। তুমি ভাবো দিম্মা, এরপর তুমি কি চাও, কি করবে? আরে কি ভাবো আমি এখানে থাও, আমি এই বাসাতেই তবলকে যেমন পরিবারের একটা সদস্য হয়ে আছি। আর কি ভাবো আমি? কেন তুই এটা চাস না? চাই দিম্মা, খুব চাই। আমি তো চাই তুমি সারা জীবন সব সময় আমার কাছে থেকে যাও। যাকে আমি ভালোবাসি, যে আমাদের ভালোবাসে, তার স্নেহ ভালোবাসা আমরা সারাটা জীবন যাতে কাটাতে পারি। কিন্তু দিম্মা, সবাইকে তো একদিন না একদিন যেতে হয়, তাই না? সেক্ষেত্রে আমি কি করে এত স্বার্থপর হই বলো? আমি চাই দিম্মা তোমারও মোক্ষ লাভ হোক, তুমিও একটা নতুন জীবন পাও। আরে আজকের রাতটা থাক না নাসরিন, আমি তো কয়া দিতেছি, আমি আর একদিন তোর লগে এটা নিয়ে আলোচনা করব। আইস থাক, ঘুম পাইছে, তুই আলোগুলা নিবে হাতে শুয়ে পড়ি। হ্যাঁ শুয়ে দিম্মা, কি হয়েছে তোমার? দিম্মা, তোমার কি কিসের ছায়া দেখি? কি আপনারা এই ঘরে কি করছেন? কি হলো, উত্তর দিন। সর্দার, মেয়েটা আমাদের দিকে তাকিয়ে কথা বলছে। আমাদের দেখতে পাচ্ছে নাকি? চোখ বোকা, মানুষকে কখনো ভূতকে দেখতে পারে না। এক্সকিউজ মি, আমি পাই। আর এই যে আপনারা এই ঘরে কেন এসেছেন? হ্যাঁ, আমরা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? এই ভূত বুড়িকে আমাদের দরকার, আমরা ওকে নিয়ে যেতে এসেছি। কি বললেন? আরেকবার বলুন, কি বললেন? আপনারা আমার ভূতদিমাকে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, এই ভূত বুড়িকে আমরা নরকে নিয়ে যাব। কি আর কি হচ্ছে? হ্যাঁ, ঘরে এলাম, একজনকে নিয়ে বললাম, নিয়ে চলে গেলাম, খুব মজা না? বেরো বেরো থেকে, বেরো। ভালো কথা যখন কাজ হবে না, আমিও ভালো কথা শুনবো না। যখন শুনে দেবো না, এবার লাগবে তখন দেখবো। ভালো ভালো এখান থেকে যাবেন, আমি শেষ করে দেবো। কষ্ট যত চেষ্টা করো কিছুতেই আর ওনাকে আটকাতে পারবে না। দেখছো না কেমন কষ্ট পাচ্ছে? ওনাকে যেতে দাও। হয় উনি নিজেই চলে যাবেন, না হলে আমাদের সঙ্গে যাবেন। যেতে ওনাকে হবেই হবে। দিম্মা, তোমার কি হয়েছে? দিম্মা, তুমি আমাকে বলো। দিম্মা, আবারও বলছি, কি করেছো আমার দিম্মার সাথে? উত্তর দাও।